ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা নিয়ে আসা। আজকের এই ভিডিওটার কিন্তু বিশাল একটা বিশেষ উদ্দেশ্য আছে। তোমরা অনেকে অনেক ধরনের আমাকে ফোনও করেছো, অনেকে কমেন্টের মাধ্যমে অনেকভাবে কিন্তু যে ব্যাপারটা নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি এই নিয়ে আমাকে অনেকবার অনেক রকমভাবে বলেছে। তো সত্যি বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? তাতে কি হবে যে তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে? তো এইখানে যে আমাদের আগামী যে এসএসসি জিডি এই বছর যা হয়ে গেছে, যাদের হয়নি বা যাদের অল্প হয়তো এমন হয়েছে যে কি হবে না, একটা দোনমনতে আছে, তো সবারই জন্যই কিন্তু ভিডিওটা নিয়ে আসা। তো কি ভুল তোমরা দেখে নিয়েছো যে বিশেষ বার্তা, তাই তো? সত্যি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে মুদ্রা কথা যে আমরা কি জানি এসএসসি জিডির, আমরা যেটা জানি সেটা হচ্ছে এসএসসি জিডির যে আমাদের যে পরীক্ষায় কি থাকে। দেখো প্রথমত একটা ম্যাথ, তারপরে কি থাকে যেটাকে বলছে যে কি জিআই, যেটাকে বলছে ধরো রিজনিং, তারপরে কি থাকে একটা থেকে জিকে আর একটা থাকে হিন্দি অথবা ইংলিশ, তুমি যে কোনো একটা চুজ করতে পারো। অনেকে এটাও বলে যে কি এবারও কি বাংলাতেই পরীক্ষা হবে, কোশ্চেনগুলো বা ল্যাঙ্গুয়েজগুলো। ব্যাপারটা হচ্ছে তোমাদের কোশ্চেন যেটা এবার বাংলাতে হয়েছে, এই যে সাবজেক্ট হিন্দি আর ইংলিশ বাদ দিয়ে সমস্ত কিন্তু এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদের বাংলাতেই পরীক্ষাটা হবে। আশা করি এটা ক্লিয়ার। এবার ব্যাপারটা হচ্ছে যে এসএসসি জিডি আমাদের এই নিয়ে হয় প্রত্যেকটা থেকে 20টা করে কোশ্চেন থাকে, 20টা করে কোশ্চেন থাকে, আর প্রত্যেকটাতে 2 নাম্বার করে, তাহলে 80টা কোশ্চেন ইন্টু 2 সমান হচ্ছে আমাদের 160 মার্কস। এই নিয়ে ভিডিও করতে আমি আমাকে অনেকে বলেছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে দেখো এই যে নাম্বার, এবার আসি আসল মুদ্রা কথা, বেশি বড় করবো না ভিডিওটা। যারা যে ভুলগুলো আমি বদলে যাচ্ছি, এই ভুলগুলো যারা করেছো এইবারে আর করো না। এইবারে কিন্তু তোমাকে একটা চাকরি নিতেই হবে আর তোমার মধ্যে সেই ক্ষমতা কিন্তু আছে পাওয়ার। জাস্ট তোমরা ঠিকঠাক করে গাইডেন্স পাও না, কোন পথে যাবে কোনটা করবে সেটা ঠিকঠাক করে বুঝে উঠতে পারো না। ওই কারণে কিন্তু ছোট সিলি মিস্টেকের জন্য তোমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছ। তো সেই সিলি ছোট মিস্টেকগুলো আমি তুলে ধরবো এবং সেগুলোকে তোমরা কিন্তু ফুলফিল করতে হবে যাতে আর না হয়। তো ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে অনেকেই আছে এই আগের বারও অনেকে এরকম করেছে যারা এবার কিন্তু পাকে পড়ে গেছে আর বেরোতে পারছে না, আটকে গেছে। তোমরাও যাতে পাকে না পড়ে যাও, তোমরাও যাতে বিপদে না পড়ো, তার জন্য ভিডিওটা নিয়ে আসা। তো ব্যাপারটা হচ্ছে আমাদের 20টা করে কোশ্চেন থাকে। আসল কথা হচ্ছে অনেকের ধারণা এটা থাকে যে যদি আমার ধরে নাও যে কি তুমি যে ক্যাটাগরি হোক না কেন, যে ডিস্ট্রিক্টে হোক না কেন, আমি ধরে নিলাম যে কি তোমাদের হয়তো কাট অফ হয়তো 100 যাবে, যে কোনো একটা ধরে নিলাম আরবিটারি 100 কাট অফ যাবে। তো অনেকে চিন্তা ভাবনা থাকে স্যার আমি তো হিন্দি পাই না, হিন্দি বাদই দিয়ে দিলাম, তাহলে আমার তো 3টে এরকম সাবজেক্ট থাকলোই, তাহলে 120টা আমাকে 100 উঠাতে হবে, আমি তো খুব ভালো করে পড়বো, আমার 100 অটোমেটিক উঠেই যাবে। এই জিনিসটা করে আর অনেকে মারাত্মক বড় এই ভুলটা করে। বলার কথার উদ্দেশ্যটা বুঝতে পেরেছো তো? বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেকে মনে করে যে আমি জিকে পারি না, জিকে বাদ দিয়ে আমি 3টে সাবজেক্টকে খুব ভালো করে পড়বো। অনেকে বলে আমি ম্যাথ পাই না, ম্যাথকে বাদ দিয়ে আদার্সগুলোকে আমি খুব ভালোভাবে পড়বো, দেন আমি পাস করব বা আমি সিলেকশন পাবো বা আমি চাকরিটা নেব। কোনো মতেই হবে না। 99.99% এরকম যে কি হবে না। কোনো করমে যদি হয়ে যায় 0.00% হয়ে যাওয়ার চান্স আছে, তাও বলা খুব কঠিন। তো অনেকেই আছে এবং অনেকে বিপদে পড়েছে, আমার চোখে আমি দেখতে পাচ্ছি এরকম আছে, যারা এরকম করেছিল তারা কেউ পাস করতে পারেনি। আর যদিও বা পাস করেছে খুবই কম একটা নাম্বার পেয়ে পাস করেছে, হয়তো ফিজিক্যালে ডাক পাবে, বাট তারা হয়তো নিজেরা এখনও বুঝতে পারছে যে আমি কিন্তু ফাইনাল সিলেকশন পাবো না। তারা যদি এরকম থেকে থাকো, আজকে আমার কথার সঙ্গে মিলে থাকে, তারা প্রত্যেকে কমেন্ট করবে যে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন, অবশ্যই কমেন্ট করবে। তো প্রথম কথা হচ্ছে এটাই যে এই ভুলটা কোনো মতেই করা যাবে না। তোমাকে সব সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট সেম গুরুত্ব দিয়েই পড়তে হবে, একই গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। কিছু পারছো না এটা বলা যাবে না। এইখানে এখন ওর ওই স্কোপ নেই। এই এসএসসি জিডিতেও কিন্তু এখন অনেক ভালো ছেলে চলে আসছে, যেহেতু চাকরির পরিস্থিতি খুবই খারাপ, বোঝা যাচ্ছে? তো সেই কারণেই ভালো ছেলে যাদের হাইট আছে বয়স আছে চলে আসছে এই জায়গাটাতে। তো ভালো ছেলেও কিন্তু এখন কিন্তু পরীক্ষা দিচ্ছে। এই যে এত হাই কাট অফের আসার কারণ হচ্ছে এইখানে, ঠিক আছে? অনেক ভালো ছেলেও ঢুকে যাচ্ছে। অনেকে আছে বহিরাগত যে ব্যাপারটা আছে সেটা তো একটা আছেই,
সেটা আমরা আন্দাজ করতে পারছি যে হ্যাঁ আছে কি নেই, সেটা তো পরের কথা, কিন্তু তোমাকে তো এগোতে হবে এই হিসেবে যে ভালো ছেলে পরীক্ষা দিচ্ছে, ভালো নাম্বার তুলছে, ভালো কাট আপ কিন্তু ভালো ওপরে যাচ্ছে, হাই হচ্ছে। তো আমাকে সেই দিকে যেতে, কে আসবে না আসবে সেটা তো পরের কথা, আমার ওদিকে না তাকিয়ে আমাকে এই দিকে তাকাতে হবে, দেন আমাকে এগোতে হবে। বোঝা যাচ্ছে? তো আমার উদ্দেশ্য এটাই থাকবে, সবসময় তোমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে আমাদের এই প্রত্যেকটা যে চ্যাপ্টার, যে 4টা চ্যাপ্টার আছে, 4টা টপিক আছে, 4টা যে সাবজেক্ট আছে, 4টা সাবজেক্ট সেম গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে। এমন হতে পারে এবার যে একটা সাবজেক্ট তোমার ভালো লাগে না, তার মানে এই না যে ছেড়ে দেবো, কোনো মতে 100% ছাড়া যাবে না। ঠিক আছে, তুমি 3টে সাবজেক্টকে 100% দিয়ে পড়ো, সেইখানে হয়তো তুমি 80% দাও, কিন্তু দিতে হবে ভাই। একদম ভাই বোন যারা আমার ভিডিওটা দেখছো, স্টুডেন্ট অ্যাসপিরেন্ট যাই হোক, প্রত্যেককে প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে, কোনো কিছু বাদ দিয়ে তুমি পাস করতে পারবে না। বোঝা গেছে? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পয়েন্ট। আর একটা যেটা পয়েন্ট হচ্ছে যে আমি দেখেছি, আমি অফলাইনেও পড়াই, আমি তো অফলাইনে কোচিংও সেন্টার করছি, দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অফলাইন কোচিং সেন্টার। তো ব্যাপারটা হচ্ছে তাদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যেটা মারাত্মক বড় ভুল, কনসিস্টেন্সি। ঠিক আছে, আর একটা জিনিস কনসিস্টেন্সি নেই, মানে আমি পড়ছি আজকে 2 দিন পড়লাম 3 দিন পড়লাম তারপর পড়াশোনার কোনো এটা নেই। এটা তো একটা আছে, কিন্তু সব থেকে বড় মারাত্মক ভুল আমি একটা দেখতে পেয়েছি তাদের মধ্যে, যে হয়তো এমন হচ্ছে যে 1 সপ্তাহ খুব পড়ছে, তো কোন একটা মক টেস্ট দিচ্ছে, একটু ভালো নাম্বার পেয়ে গেল মক টেস্টে, ও কিন্তু লাফাতে শুরু করে। অনেক আছে এরকম, আমি দেখেছি। এখানে লাফালাফি, যতদিন না তুমি সিলেকশন পাচ্ছ, কোনো রকম লাফালাফির এখানে ব্যাপার নেই। তুমি সিলেকশনটা পাবে, তবে তুমি লাফাবে, তবে তোমার এটা কিন্তু মানাবে, না হলে কিন্তু কিছু মানাবে না। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, ভালোভাবে পুরোপুরি এমনভাবে পড়াশোনাটাকে করো যে তুমি একদম তোমার প্রত্যেকটা সাবজেক্টে তুমি যাতে বলতে পারো যে কি হ্যাঁ আমি কোশ্চেন অ্যাটেন্ড করে আসবো, আর ভালো পরিমাণে কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করে আসবো। আর এই সাবজেক্টগুলো করার জন্য কোন কোন বই পড়লে তোমাদের সিলেকশন পাওয়াটা খুব ভালো হবে, এর উপরে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আজকে ভিডিও দেখে যে কি হ্যাঁ তোমরা একটা ভালো বেস্ট বুক লিস্টের জন্য কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে কি হ্যাঁ একটা ভিডিও আনুন স্যার। বোঝা গেছে? তো আমার এই চ্যানেল থেকে কিন্তু অনেকে 140, 130, 120, 100, 110, 80ও পেয়েছে, এরকম না যে পাইনি একদম সবই আমার হাই ওপরে, না এমনও হয়েছে যে কি হ্যাঁ 80 পেয়েছে, 70 পেয়েছে, অনেকে আছে এমনও হয়তো কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু অনেকে আছে, ম্যাক্সিমাম যেটা আছে না, ম্যাক্সিমাম লেভেল আমি যেটা দেখতে পেয়েছি সবাই 100-র ওপরেই আছে। কারণ আমি সেই লেভেলে ম্যাথ করেছি, সেই লেভেলে ম্যাথেরই কোশ্চেন এসেছে, সেই লেভেলে রিজনিং করেছি, সেই লেভেলেরই রিজনিংয়ের কোশ্চেন এসেছে, একটাও বাইরে সেরকম কোনো কিছু আসেনি। তো আমি বলছি যে কি তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং বন্ধুবান্ধবকে চ্যানেলটা শেয়ার করো। এবার আমি যেটা বললাম সেটাকে ভালোভাবে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যাও। বোঝা গেছে? এই ভুলগুলো কোনো মতেই করবে না। টার্গেট সবসময় হাই থাকবে, আর হাইটাকে ধরে এগোবো, তার থেকে একটু যদি কমে তো কমে, আর যদি বেড়ে যায় তো খুবই ভালো, বাট হাই যাতে টার্গেট। এবার অনেকে বলতে স্যার টার্গেটটা তাহলে আমি কত রাখবো? দেখো টার্গেট তোমাকে 160 রাখতে হবে না, তুমি টার্গেট রাখো 130 প্লাস, যাতে আমি পাই। আমি বলছি না যে তুমি 40 পেয়ে যাও, 185 পেয়ে যাও, এরকম না। তুমি টার্গেট রাখো 130 প্লাস, যাতে আমি 130 প্লাস যে মক টেস্ট দিচ্ছি বা যাই দিচ্ছি 130 প্লাস আসছে কিনা, যখনই 130 প্লাস আসে না, সেটাকে তুমি আরও নিজেকে উন্নত করার চেষ্টা করো, যে কেন আমার 130 এলো না, কি ভুল হলো, এই সব জিনিসগুলো করতে হবে। আর অনেকে মক টেস্ট দেয় শুধু, মানে মক টেস্ট দিয়ে যাচ্ছে প্রতিদিন একটা করে, না, মক টেস্ট দেওয়াতে তোমাদের অ্যাপ্রোচটা একদম পুরোপুরি ভুল। একটা মক টেস্ট দেবে, দেখো সপ্তাহে তুমি উইকে একটা করে মক টেস্ট দাও, ভালো করে বোঝো, একটা মক টেস্ট দাও ভালো করে। ওই একটা মক টেস্টে তুমি যদি পেয়ে থাকো 80 নাম্বার, আমি ধরে নিচ্ছি, সেই 80 নাম্বারটা কেন হলো? তোমার টার্গেট ছিল 130 প্লাস, তাহলে 130 প্লাস যদি হয়ে যায়, তাহলে তোমার যদি হয়ে যায় যে 50 নাম্বার কম আসছে, কোথায় কমলো 50 নাম্বারটা? সেই একটা সপ্তাহ ধরে ওই মক টেস্টটাকে অ্যানালাইসিস করো যে তোমার কোন জায়গাটাতে খামতি আছে, কোন জায়গাটাতে তোমার গলদ আছে, কোন জায়গাটাতে তোমার প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলোকে বের করে সেই প্রবলেমগুলোকে তুমি আগে সলভ করো, দেন তুমি পরের মক টেস্ট দিতে যাও। বোঝা যাচ্ছে তো আমি যে কথাগুলো বলছি? আগে যে মক টেস্ট দাও একটা, সেই মক টেস্টটাকে 1 সপ্তাহ দিয়ে অ্যানালাইসিস করো। এখন থেকে যে সময়টা এখন পর্যন্ত আছে, এসএসসি জিডি যে আগামী আসবে, যে এসএসসি ভ্যাকেন্সি নোটিফিকেশন, তার জন্য এখন থেকে শুরু করো। তুমি মক টেস্ট দাও, তোমার যা পড়াশোনা হয়েছে অসুবিধা নেই, তুমি মক টেস্ট দাও। তুমি শুরু করেছো, মাসে হয়তো 2টো মক টেস্ট দাও, কিন্তু মক টেস্ট দাও, বারবার কথা শুনে নাও, মক টেস্ট 2টো দাও,
একটাও দাও অন্তত মিনিমাম মাসে, কিন্তু দিতে হবে মক টেস্ট। দেন তুমি সেটাকে এক সপ্তাহ ধরে অ্যানালাইসিস করো, বা একটা মাসে দিলেও সেই একটা মাসটাকে ভালোভাবে ওটাকে অ্যানালাইসিস করো, বা মাসে দুটো দিলে সেই দুটোকে ভালোভাবে অ্যানালাইসিস করো, কোথায় কি ভুল, সেগুলোকে তুমি ফুলফিল করো, তারপর তুমি পরের মক টেস্টে যাবে। তো আশা করি ভিডিওটা পেয়ে অনেকের অনেক কিছু, অনেকে বলে আমাকে স্যার জিকেটা আমাকে ভালো লাগে না স্যার, না ভালো লাগে না এই প্রশ্ন তোমার মাথায় আসলেই চলবে না। হিন্দি পারছি না স্যার, আমি পারছো না, তাহলে তোমার এখানে কোনো খেলা নেই, পারতেই হবে, আমাকে পারতে হবে, চাকরি নিব তাহলে আমাকে পারতেই হবে, বাস এতটুকুই। আশা করি বুঝে গেছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কি হ্যাঁ তোমাদের কোনো বইয়ের ভিডিও মানে বেস্ট বুক লিস্টের ভিডিও লাগবে কিনা, সেরকম ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, চলো, থ্যাংক ইউ।